গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পের নায়িকা অর্থাৎ প্রিয়ার আম্মুকে দেখানো হয় আর তারপরেই দেখানো হয় প্রিয়ার দাদুকে। তারা সবাই সকালের নাস্তা করার জন্য টেবিলে এসে বসেছে আর তখনই প্রিয়া বাহির থেকে ড্রয়িং রুমে আসে। প্রিয়া তখন নাস্তা না করেই চলে যাচ্ছিল আর তখন প্রিয়ার দাদু বলে আগে নাস্তাটা সেরে যাও। আর তারপরেই আমরা দেখতে পাই প্রিয়া নাস্তা শেষ করে তার ক্যাম্পাসে চলে যায়। তার ক্যাম্পাসটি দিল্লির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাঙ্কিং এ টপ করেছে গত বছর, আর এই জন্যই প্রিয়া এই বছর এই কলেজটা বেছে নিয়েছে। গাড়ি থেকে নেমেই প্রিয়া চলে যায় তার দুই বেস্ট ফ্রেন্ডের কাছে, একজন হচ্ছে স্নেহা আর একজন হচ্ছে রিয়া। প্রিয়া গাড়ি থেকে নেমেই তার ফ্রেন্ড স্নেহার কাছে যায়, গিয়েই বলে মিস ইউ গাইস, তোদেরকে অনেক মিস করছিলাম। আর তখনই স্নেহা প্রিয়াকে ইগনোর করে। স্নেহা বলে তোকে কতগুলা কল করেছি কিন্তু তুই কোনো রেসপন্স করিসনি, আর এখানে এসে ফাপড় মারছিস যে আমাদেরকে মিস করছিলি, তুই দূরে যা, তোর সাথে কোনো কথা নেই। এই বলেই স্নেহা রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই আয়ান চলে আসে প্রিয়ার পিছন দিয়ে। আয়ান এসে বলে হেই বেবি, কোথায় ছিলে তুমি, এই বলে প্রিয়াকে জড়িয়ে ধরতে নেয়। আর প্রিয়া তখন বলে হেই আয়ান, কি বলছো এইসব, আশেপাশে মানুষ আছে, ওরা দেখলে কি ভাববে। আর আয়ান তখন প্রিয়াকে বলে ধেৎ তেরিকা, কে কি ভাববে ওইটা দেখার আমার টাইম আছে। বাই দা ওয়ে, গতকাল তো তোমার বার্থডে, তোমার আম্মু আমাকে ইনভাইট করলো বাট তুমি আমাকে ইনভাইট করলে না, শেম অন ইউ প্রিয়া। প্রিয়া তখন অবাক হয়ে বলে কি বললে, আম্মু তোমাকে ইনভাইট করেছে? ও রে, আমি তো জানতামই না। আর আয়ান তখন বলে তোমার জন্য আর তোমার আম্মুর জন্য গিফট রেডি আছে, তোমাদের বাসায় গিয়ে তোমাদেরকে দিয়ে দিব। আর প্রিয়া তখন বলে কি, আম্মুর জন্য গিফট? বাট আম্মুর জন্য কেন, বার্থডে তো আমার। আর তার কিছুক্ষণ পরে হুট করেই স্নেহা আর রিয়া সেখানে চলে আসে। স্নেহা এসেই বলে ও আচ্ছা, তুই তাহলে আয়ানের সাথে দেখা করতে এসেছিস, আর এজন্যই বুঝি আমাদের ফোন তুই রেসপন্স করিসনি। আর তখনই প্রিয়া বলে আরে আজব তো, আমি কেন আয়ানের সাথে দেখা করতে আসব, ও কি আমার লাইফের স্পেশাল কোনো পার্ট অথবা আমার বয়ফ্রেন্ড নাকি? আর তখনই সাথে সাথে স্নেহা আর রিয়া মিলে বলতে লাগলো তাহলে কি তোর বয়ফ্রেন্ড আছে, কই কখনো তো আমাদের সাথে শেয়ার করিসনি। প্রিয়া তখন বলে হ্যাঁ আসলে আমার একটা বয়ফ্রেন্ড আছে, তোদেরকে বলা হয়নি ওর কথা, বাট ও কিন্তু আয়ান থেকে অনেক বেশি স্মার্ট আর দেখতে পুরা হিরোর মতো। প্রিয়ার মুখে অন্য ছেলের প্রশংসা শুনে আয়ান তখন পুরো রাগে লাল হয়ে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই প্রিয়া তার ক্যাম্পাসের কয়েকজন ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করতে যায়, কিন্তু সবাই প্রিয়াকে দেখে সেখান থেকে ভয়ে চলে যায়, তার সাথে কেউ ফ্রেন্ডশিপ করতে চায় না। আর প্রিয়া এতে মহাবিরক্ত হয়। আর তারপরে প্রিয়া একটু পরে ভাবতে থাকে ইস, আমার লাইফে কি এমন কোনো হিরো আসবে না যার সিক্স প্যাক থাকবে, যাকে দেখলেই মাথা পুরো নষ্ট হয়ে যাবে। আর তারপরেই আমরা গল্পের মধ্যে ইয়াশকে দেখতে পাই, যে কিনা জিম শেষ করে বাসায় ফিরেছে। আর তখন ইয়াশের বাবা মা বলে কি রে, আজকে তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে, তোর শরীর খারাপ লাগছে নাকি? তখন ইয়াশ বলে না তেমন কিছু না, একটু টায়ার্ড লাগছে তাই তাড়াতাড়ি চলে এলাম। আর তারপরেই আমরা গল্পের মধ্যে দেখতে পাই প্রিয়া তার ক্যাম্পাসে যায়, আর সেখানে ইয়াশও ছিল, কিন্তু ইয়াশ তার টি শার্টটা উপরে তোলে সবাইকে তার প্যাক দেখাচ্ছিল। আর প্রিয়া তখন ইয়াশের বডি দেখে পুরো ক্রাশ খেয়ে যায়, কারণ প্রিয়া সবসময় চাইতো তার লাইফে এমন কেউ আসুক যার সিক্স প্যাক থাকবে। আর তখনই প্রিয়া ইয়াশের ইনফরমেশন বের করার জন্য অনলাইনে অ্যানালাইসিস করতে থাকে, আর মনে মনে বলতে থাকে এ লড়কা তো বহুত আচ্ছা হে, ওকে তো আমার চাই যে কোনো ভাবে। ক্লাস শেষ হওয়ার পর ইয়াশ তখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছে, আর প্রিয়া তখন ইয়াশকে ফলো করার জন্য তার পিছু নিয়েছে। প্রিয়া ইয়াশকে ডাকতে থাকে ইয়াশ একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে, কিন্তু ইয়াশ তখন দাঁড়ায় না। আর হুট করেই ইয়াশের মা চলে আসে। আসলে ইয়াশের মা হচ্ছে তাদের ক্যাম্পাসের টিচার। আর তখন ইয়াশের মা বলে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যেও, আজকে তোমার ফেভারিট সবজি রান্না করেছি। প্রিয়া, রিয়া এবং স্নেহা তারা তিনজন মিলে একদিন চিল করতেছিল একটা বাসায়, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। আর এই ঝামেলা হওয়ার মেইন রিজন হচ্ছে ইয়াশ। তারা তিনজন মিলে যখন চিল করতেছিল, আর তখনই হঠাৎ করে প্রিয়ার ফোনে একটা টেক্সট আসে, যেটা ছিল ইয়াশের। ইয়াশ তার সিক্স প্যাকের একটা পিকচার পাঠায় প্রিয়াকে, আর তখনই সেটা দেখে ফেলে স্নেহা। প্রিয়ার ফোনে ইয়াশের টেক্সট দেখে স্নেহা তখন রেগে যায়। স্নেহা বলে প্রিয়া তুই তো জানতি আমি ইয়াশকে অনেক আগে থেকেই পছন্দ করি, তাহলে তুই কেন ওর সাথে কথা বলতেছিস? প্রিয়া তখন বলে দেখ আমাকে ভুল বুঝিস না,
এর আগে ইয়াসের সাথে আমার কখনোই কথা হয়নি, আজকেই ও আমাকে টেক্সট করেছে। বিশ্বাস না হলে তুই চেক করে দেখ। স্নেহা তখন প্রিয়ার চ্যাটলিস্ট চেক করতে গিয়ে পুরো হতভম্ব হয়ে যায়, কারণ তারা কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছিল বেশ কিছুদিন যাবত। কিন্তু এসব কিছুই প্রিয়া স্নেহার সঙ্গে শেয়ার করেনি, কারণ স্নেহা অনেক আগে থেকেই ইয়াসকে পছন্দ করে। আর এসব কিছু নিয়ে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। আর রিয়া তখন বলে, প্রিয়া তুই তো এটা ভালো করেই জানতি স্নেহা ইয়াসকে কতটা পছন্দ করে। এসব কিছু জানার পরেও তুই এমনটা কি করে করলি? আর তখন রিয়া এবং স্নেহা সেখান থেকে চলে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই প্রিয়া ইয়াসকে বলতেছে, কালকে তোমার একটা টেক্সটের জন্য আমাদের বেস্ট ফ্রেন্ডের পুরো বিচ্ছেদ হয়ে গেল। আর তখন ইয়াস বলে, তোমাদের কেমন ফ্রেন্ডশিপ এটা, যে এতটুকু নর্মাল বিষয়ের জন্য এত তাড়াতাড়ি তোমাদের মধ্যে মিসকনসেপশন তৈরি হয়? আর তারপরেই আমরা দেখতে পাই প্রিয়া ইয়াসকে একদিন তার বেডরুমে ডেকে আনে। প্রিয়া ইয়াসকে বলে, শোনো, তোমার সাথে আমি কয়েকটা কাপল পিকচার তুলবো, আর সেই পিকচারগুলো আমাদের ক্যাম্পাসের গ্রুপের মধ্যে আপলোড করব। সবাই যেন বুঝতে পারে আমি রিলেশনে আছি, আর কেউ আমাকে তখন ডিস্টার্ব করবে না। ইয়াস তখন বলে, নো ওয়ে, কলেজের মধ্যে আমার একটা রেপুটেশন আছে, আর তাছাড়াও আমার আম্মু এই ক্যাম্পাসের টিচার, আমার মান সম্মান তো কিছুই থাকবে না। প্রিয়া তখন বলে, আরে বোকা নাকি, আমার সাথে তোমার পিকচার আপলোড দিব ঠিকই, কিন্তু তোমার ফেস শু করব না। ফেস শু করার কথা না বলায় প্রিয়ার কথা মতো ইয়াস রাজি হয়ে যায়। ফটোশুট করার জন্য প্রিয়া একদিন ইয়াসকে কল করে সিঁড়ির কোনায় ডেকে আনে। ইয়াস এসে বলে, আর কোনো জায়গা পেলে না? শেষ পর্যন্ত সিঁড়ির কোনায়। প্রিয়া বলে, আরে বাজে বকো না, এটা হচ্ছে একটা সিক্রেট প্লেস, এখানে কেউ আসবে না, চলো আমরা ফটোশুট শুরু করি। আর তারপরে তারা এই পিকচারগুলো তাদের ক্যাম্পাসের গ্রুপের মধ্যে আপলোড করে দেয়, আর সবার মধ্যে পুরো ছড়িয়ে পড়ে এই পিকচারগুলো। সবাই দেখে পুরো হতভম্ব হয়ে যায়। প্রিয়া এবং তার বয়ফ্রেন্ডকে নিয়ে সবার কিউরিসিটি দেখে প্রিয়া তখন পুরো সিডউইলস হয়ে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই রিয়া আর স্নেহা তাদের ভুল বুঝতে পারে, আর তারপরে তারা প্রিয়ার সাথে ক্যাম্পাসে এসে ক্যাচ আপ করে ফেলে। প্রিয়া ইয়াসকে নিয়ে যে সমস্ত পোস্ট করেছিল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেই সব কিছু দেখে ফেলে তার মা। আর এক পর্যায়ে তার মা ফোন করে তাকে বকাবকি করে। প্রিয়ার মা বলে, তুমি যে এসব কিছু করে বেড়াচ্ছ ক্যাম্পাসে গিয়ে, একবার ভেবে দেখেছো যদি তোমার বাবা এগুলো দেখতে পারে তাহলে কি হবে? প্রিয়া তখন তার মায়ের কথায় বিরক্ত হয়ে কল কেটে দেয়। প্রিয়ার বাবা একদিন ইয়াসকে তাদের বাসায় আসতে বলে। প্রিয়া তখন ইয়াসকে ইনভাইট করে, তারা সবাই ডিনারের মধ্যে অ্যাটেন্ড করে। প্রিয়ার বাবা ইয়াসকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের ক্যাম্পাসের মধ্যে কে সব থেকে বেশি ব্রিলিয়ান্ট, তুমি নাকি প্রিয়া? কিন্তু ইয়াস তখন প্রিয়ার ব্যাপারে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আর মেয়ের ব্যাপারে এত ভালো ভালো কথা শুনে প্রিয়ার বাবা পুরো ইমপ্রেস হয়ে যায়। তারপর গল্পের মধ্যে আমরা দেখতে পাই প্রিয়াকে ইয়াসদের বাসায় ইনভাইট করা হয় ডিনার করার জন্য। তারপর ইয়াসের বাবা প্রিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা প্রিয়া, তোমাদের সম্পর্কটা আসলে কি? তোমরা কি শুধুমাত্র ফ্রেন্ড নাকি মোর দেন ফ্রেন্ড? প্রিয়া তখন বলে, আঙ্কেল সেরকম কিছুই না, ইয়াস আমার খুবই ভালো বন্ধু। ইভেন আমার লাইফে যতগুলা মানুষ আছে ওদের মধ্যে ইয়াসের প্রায়োরিটি ওয়ান অফ দ্য বেস্ট। আমার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস মোমেন্ট টাইম এসেছে, আর ওই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ইয়াস পুরো ছায়ার মতো আমার পাশে ছিল। আর তারপরেই দেখানো হয় গৌতমকে ক্যাম্পাসের টিচার WTA এর মানে জিজ্ঞেস করছে, কিন্তু সে এটার অ্যান্সার করতে পারছে না। আর তখনই ইয়াস রুমের মধ্যে প্রবেশ করে। ম্যাম তখন ইয়াসকে বলে, আরে ইয়াস, আমি তো শুনলাম তুমি নাকি স্কলারশিপ পেয়েছো ইউকের মধ্যে। ইয়াস বলে, হ্যাঁ আসলে পেয়েছি, বাট যাওয়ার তেমন একটা ইচ্ছা নেই। ম্যাম তখন বলে, আরে এরকম অফার মিস করা একদমই ঠিক হবে না, তোমার উচিত সুযোগটা কাজে লাগানো। তারপরে আমরা দেখতে পাই প্রিয়া ও তার মা দিওয়ালির জন্য শপিং করতে গিয়েছে। আর প্রিয়া তখন বলে, আচ্ছা আম্মু, আমাকে কি হোয়াইট ড্রেসে মানাবে? তখন তার মা বলে, আরে বোকামে, তুমি যেটা পরবে ওইটাই তোমাকে মানাবে। তুমি জানো আমি যখন তোমার বাবার সাথে ডেটে যেতাম তখন আমি সবসময় হোয়াইট ড্রেস পরে যেতাম, আর তোমার বাবাও খুব
অ্যাপ্রিসিয়েট করতো আমার। আর এদিকে ইয়াশ পুরো রেডি হয়ে তার বাবা মার সামনে এসেছে, আর তার মা তাকে বলে যে আজকে তোমায় অনেক সুন্দর লাগছে, যাও তুমি গিয়ে প্রিয়াকে নিয়ে আসো, প্রিয়া আসলে আমরা সবাই একসাথে আড্ডা দিব। আর তখন ইয়াশ চলে যায় প্রিয়াদের বাসায়। ইয়াশকে দেখেই প্রিয়া তাকে টেনে এক সাইডে নিয়ে যায় আর বলে, আমি কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি কেন রেসপন্স করছো না? আজকের মতো একটা দিনে তোমার লেট করে আসতে হলো। ইয়াশ তখন বলে, আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে, বাট আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, হ্যাপি দিওয়ালি বলে তাকে শুভেচ্ছা জানায়। আর তারপরেই এক পর্যায়ে ইয়াশ বলে, আমরা তো এতদিন অনেক ফেক পিকচার তুলেছি, তবে আজকে চলো আমরা একটা রিয়েল পিকচার তুলি। আর তারপরেই তারা একটি ফটোশুট করে। আর তারপরেই আমরা দেখতে পাই ইয়াশ সব সত্যি কথা বলে দিয়েছে ক্যাম্পাসের গ্রুপে। ইয়াশ জানায় যে এতদিন প্রিয়া যতগুলা পিকচার আপলোড করেছে সবকিছু ইয়াশেরই ছিল, শুধুমাত্র তার ফেসটা রিভিল করা ছিল না। আর এসব কিছু জানার পর ক্যাম্পাসের সবাই প্রিয়াকে হাসির পাত্র বানিয়ে দেয়। আর এসব কিছু দেখে প্রিয়ার বাবা মা তখন বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, তখন প্রিয়া সেখান থেকে চলে যায়। আর এই সম্পূর্ণ বিষয়টা প্রিয়ার বাবা মা তখন বুঝতে পারে যে আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে। তখন প্রিয়ার বাবা প্রিয়ার মাকে দোষারোপ করে। সে বলে যে মেয়ে ক্যাম্পাসে গিয়ে কি কি করে তুমি কখনোই তা নোটিস করোনি, তুমি শুধু তোমার নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে, আর যার কারণে আজকে মেয়ের এই পরিস্থিতি। আর এসব কিছু শুনে প্রিয়া তখন আরো বেশি ডিপ্রেস হয়ে যায়। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই আমরা দেখতে পাই রিয়া আর স্নেহা এসেছে প্রিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা দুজন বলে যে যা হওয়ার তো হয়েই গিয়েছে, এটা নিয়ে এত ডিপ্রেস হওয়ার কিছু নেই, কয়দিন পর এমনিতেই সবাই চুপ হয়ে যাবে। তখন তারা চলে যায়। আর তারপরেই প্রিয়ার মা বলে, আচ্ছা শোনো, লাইফে চলাকালে অনেক কিছুই তো হবে, সোসাইটির মানুষ তো কত কিছুই বলবে, বাট কে কি বললো সেটাতে কান না দিয়ে তোমার উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া। মানুষের ক্রিটিসিজমের কারণে যদি তুমি থেমে যাও তাহলে তোমার অ্যাম্বিশন গোলের কি হবে? তুমি কি ভুলে গেছো তুমি কি চাও? এসব কিছু বলে সে প্রিয়াকে সান্ত্বনা দিচ্ছিল। আর তারপরেই আমরা দেখতে পাই ম্যাম ইয়াশকে বলে, ইয়াশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার অ্যাডভাইসটা শুনেছ। ইয়াশ তখন বলে, অ্যাডভাইস? কিসের অ্যাডভাইস? আমি তো কিছুই করিনি ম্যাম। ম্যাম তখন বলে, আরে আমি তোমাকে বলেছিলাম না স্কলারশিপ নিয়ে ইউকে চলে যাওয়ার জন্য, তুমি তো তোমার সব রিকোয়ারমেন্ট সহ সবকিছুই সাবমিট করেছ। ইয়াশ তখন হতভম্ব হয়ে যায়। ইয়াশ বলে, আরে না ম্যাম, আমি তো এসব কিছু করিনি। তাহলে এসব কিছু কে করলো? ম্যাম তখন বলে, আসলে একটা সত্যি কথা তোমাকে না বললেই নয়, প্রিয়াই সবকিছু করেছে, আর ও বলেছে সবকিছু হিডেন রাখার জন্য। ইয়াশের মা তখন বলে, তার মানে কি প্রিয়াও যাচ্ছে ইউকে? ম্যাম তখন বলে, না প্রিয়া এখন আর যাবে না, ওর অ্যাম্বিশন চেঞ্জ হয়ে গিয়েছে। ইয়াশ তখন বলে, অ্যাম্বিশন চেঞ্জ হয়ে গিয়েছে মানে? বুঝলাম না ঠিক। ম্যাম তখন বলে, আরে ওর বাবা মার তো ডিভোর্স হয়ে গিয়েছে, ট্রমা থেকে এখনো প্রিয়া বের হতে পারছে না, এজন্যই সে হয়তো যাবে না। ম্যামের মুখে একথা শুনে ইয়াশ তখন সেখান থেকে চলে যায় আর পাগলের মতো প্রিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই প্রিয়ার সাথে কন্টাক্ট করতে পারছে না। আর তারপরেই অবশেষে প্রিয়ার সাথে ইয়াশের দেখা হয়। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, ইয়াশের বাবা চাইতো ইয়াশ যেন ইউকেতে গিয়ে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আর ফিউচারটা ব্রাইট করে, কিন্তু ইয়াশ প্রিয়াকে ছেড়ে এত দূরে যেতে চাচ্ছিল না। আর তখনই ইয়াশের বাবা এসে প্রিয়াকে রিকোয়েস্ট করে প্রিয়া যেন কিছুদিনের জন্য তার থেকে দূরে সরে যায়। আর এজন্যই প্রিয়া ইয়াশের থেকে ডিস্টেন্স বজায় রাখে, ইয়াশ যেন ইউকে গিয়ে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে। আর অবশেষে এতটা বছর পরে তারা আবারও এক হয়। ওকে তো গাইস, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। তো আমরা ফিরে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।